তো হাই গাইস, তো যে কারণে আজকে ফেসবুক আমার আসা, তো কিছুদিন থেকেই দেখছি আমি আমার ফেসবুক আইডিটা কিছুজন আমার ব্যবহার করছে প্রত্যেক দিনই ব্যবহার করছে কিছু ছেলে পিলে। তো পাসওয়ার্ড আমার জেনে গেছে, হ্যাক করেছে মনে হয়। যে কিছু জনই আমার ব্যবহার করছে এই ফেসবুকটা, এসব আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তো মিডিয়ায় আমি একটা কথাই বলবো, এইগুলোর আমার ব্যবস্থা চাই। যে যে এই ফেসবুকটা আমার ব্যবহার করছে তাদের যেন শাস্তি পাওয়া যায়। কিছু কিছু ছেলে প্রত্যেক দিন ধরেই ব্যবহার করছে আমার ফেসবুকটা, আমার পাড়ারই ছেলে। মিডিয়া মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো এদের যেন আমার শাস্তি পাওয়া যায়। এরা প্রত্যেক দিন ধরেই আমার ফেসবুকটা খোলে, অন করে আজে বাজে তথ্য লিখে পাঠায় ফেসবুকটা বন্ধ করার জন্যে। আশা করি কিছু কিছু ছেলেরা এরকম আমার করছে। কেন করছে তো আমি তো কিছুই জানি না এসবে। প্রত্যেক দিন ধরেই এরকম করছে আমার সঙ্গে। সব কিছুই বন্ধ করে দিচ্ছে, আমার ব্যাংকের বইটা পর্যন্ত ফেসবুকে বসিয়ে দিয়েছে। আলাদা অ্যাকাউন্ট ওদের অ্যাকাউন্ট করেছে, দিয়ে বসিয়ে দিয়েছে, দিয়ে এখান থেকে কয়েন এসব তুলে তুলে সব খাচ্ছে। আর প্রত্যেক দিনই আমার সঙ্গে এরকম ধারা করছে। তো একদিনও মিস নেই, প্রত্যেক দিনই এরকম হচ্ছে। আমার ফেসবুকটা প্রত্যেক দিনই খুলছে তারা। কিছু কিছু ছেলে আছে এরম ধারা করছে। কদিন আগে ইমেলটা নিয়ে ঝামেলা করছিল, ইমেলটা আমার পেয়ে গেছি, রিকভারি হয়ে গেছে। তো ইমেলটা তো এখন তো ইমেল নিয়ে এখন কিছু করছে না, এখন ফেসবুকটা নিয়ে এখন প্রত্যেক দিন অন করছে, আজে বাজে তথ্য লিখে ফেসবুকে জানাচ্ছে। এরম ধারা আমার সঙ্গে করছে। এগুলো কেন করছে? আর এগুলো করে কি ওরা মজা পাচ্ছে? আর প্রত্যেক দিনই করছে এরকম, ফেসবুকটা খুলছে, মেসেঞ্জার খুলছে, ইনস্টাগ্রামটা খুলছে। প্রথমে জিমেলটা আমার হ্যাক করে নেয়, জিমেলটা হ্যাক করে নেওয়ার পর আমার এরকম ফেসবুকটা খোলে একবার, মেসেঞ্জারটা খোলে, ইনস্টাগ্রামটা একবার খোলে। গুগলে পর্যন্ত আজে বাজে লিখে তথ্য লিখে পাঠিয়েছে, গুগলে পর্যন্ত। আমার কাছে সবই প্রুফ আছে, সব কিছুই যারা যারা করছে না করছে সব কিছুই আমার কাছে আছে। আর এরম ধারা প্রত্যেক দিনই করছে, একদিনও মিস নেই। প্রত্যেক দিনই আমার ফেসবুকটা খোলে। মিডিয়ার কাছে একটাই আমার রিকোয়েস্ট, এইগুলো আমি শাস্তি যেন, তাদের যেন শাস্তি পাওয়া যায়। কিছু বড় বড় ছেলেরাও আছে, আর এরকম প্রত্যেক দিনই করছে ওরা। এগুলো কেন করছে আমার সঙ্গে এরম ধারা? না আমার বাবা নেই বলে কেউ নেই। আমি সোশ্যাল মিডিয়ায় একটা রিকোয়েস্টও আমি রাখি, যেন এরা শাস্তি পায়। এরা যে প্রত্যেক দিন আমার ফেসবুকটা অন করছে, ইনস্টাগ্রামে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, তারপর মেসেঞ্জারে যাচ্ছে। জিমেলটা নিয়ে কদিন আগে এরকম করছিল, জিমেলটা বন্ধ হয়ে গেছে, জিমেলটা এখন বন্ধ হয়ে এখন ফেসবুকটার ওপরে এখন এরকম চাপ দিচ্ছে। আমি তো কোন ছোটবেলা থেকে ভিডিও করি না, আমি তাদের কি ক্ষতি করেছি তারা এরকম আমার এরকম সর্বনাশ করছে? আবার আমার আমার নামে আবার সিমও তুলে নিয়েছে, এরম ধারাও ব্যবহার করেছে, সিম তুলে তুলেও ব্যবহার করছে।
সিম তুলে নিয়েছে, তাদের কাছে সিম পর্যন্ত আছে। আমি মিডিয়াকে একটা কথাই রিকোয়েস্ট, এরা যেন শাস্তি পায়। এরা আমাকে 2 মাস 3 মাস ধরে এরকম ধরা করছে ফেসবুকটাকে আমার নিয়ে, প্রত্যেক দিনই আজে বাজে আজে বাজে লিখে তথ্য ফেসবুকে রিপোর্ট জানাচ্ছে, এসব জানাচ্ছে, দিয়ে এসব বন্ধ করার জন্য করছে। আর আমি কোন ছোটবেলা থেকে ভিডিও করছি, আমার ইমেলটা নিয়ে পর্যন্ত এরকম ধরা করেছে। ইমেলটা নিয়েছিল, ইমেলটা প্রথমে হ্যাক করেছিল, তারপর এখন ফেসবুকটা নিয়ে পড়েছে। আর আমি মিডিয়াকে আমি একটা রিকোয়েস্টই আমি জানি, এরা যেন শাস্তি পায়। এরা প্রত্যেক দিন আমার ফেসবুকগুলো খোলে, ইনস্টাগ্রাম খোলে, ফেসবুক খোলে, মেসেঞ্জার খোলে। এগুলো আমার সঙ্গে কেন করছে? আমি তাদের কি ক্ষতি চেয়েছি? আমাদের পাড়ারই কিছু ছেলে যারা করছে, তাদের জিনিস আমার কাছে সব কিছু আছে, প্রমাণ পর্যন্ত আছে তাদের সব কিছু, যারা যারা করছে। না আমার বাবা নেই বলে কেউ নেই, সেইটাই ভাবছে ওরা। না আমাদের পয়সা নেই বলে আর কিছু আমরা করতে পারছি না বলে তারা কি পেয়ে বসেছে নাকি? 3 মাস ধরে আমাকে এরকম ধারাই করছে, প্রত্যেক দিনই, একদিনও মিস নেই। আমি কোনোদিন গেমই পর্যন্ত খেলিনি। আমার আমার ইমেলটা পর্যন্ত গেম খেলেছে পর্যন্ত, এক গাদা করে গেম আছে ইমেলটাই শুধু। এরম ব্যবহারও করেছে আমার সাথে। গেম পর্যন্ত আমি খেলিনি, আমার ইমেলটা এত গেম করে দিয়েছে ভর্তি। আবার লোন পর্যন্ত নিচ্ছে, অ্যাপে অ্যাপে লোন নিচ্ছে, আমার নাম্বার দিয়ে সিম তুলেছে, এইসব করছে আমার সঙ্গে। আমার মিডিয়ায় একটাই রিকোয়েস্ট, এরা যেন শাস্তি পায়। আর এরা এমন শাস্তি পায় যেন এরা না কোনো দিন ছাড়া পায়, না যেন কোথাও যেতেও পারে, যেন বন্ধ থাকে একদম। এইটাই আমি শাস্তি চাই। আর এরা 3 মাস ধরে আমাকে জ্বালাচ্ছে এরকম ধারা, প্রত্যেক দিন, একদিনও মিস নেই। আমার একটাই রিকোয়েস্ট, যেন এরা শাস্তি পায়। এরা আমায় কেন জ্বালাচ্ছে? আমি তাদের কি ক্ষতি চেয়েছি? তো এটাই আমার সোশ্যাল মিডিয়ায় রিকোয়েস্ট। আমি তো কোন ছোটবেলা থেকে ভিডিও করি না, তারপরে তো আমি আস্তে আস্তে বড় হয়েছি না। আমার ফেসবুকটা নিয়ে এরকম ধারা কেন করছে? ফেসবুক নিয়ে করছে, ইনস্টাগ্রাম নিয়ে করছে, ইমেল নিয়ে করছে, এসবগুলো কেন করছে? আমার একটাই রিকোয়েস্ট সোশ্যাল মিডিয়ায়, তো এরা যেন শাস্তি পায়। আমার প্রত্যেক দিনই ফেসবুকটা নিয়ে প্রত্যেক দিনই খোলে, একদিনও মিস নেই। প্রথমে আমার ইমেলটা হ্যাক করে নেয়, ইমেলটা হ্যাক করে নিয়ে দিয়ে তারপরে সব তথ্য ইমেলেই আমার সব কিছু খোলা ছিল, হোয়াটসঅ্যাপ পর্যন্ত খোলা ছিল। হোয়াটসঅ্যাপ পর্যন্ত এরকম ধারা হোয়াটসঅ্যাপে ঢুকে আমার সব কিছু পাসওয়ার্ড, তারপরে ওটিপি সব কিছু আমার জেনে গিয়ে এসব করে। আমার সিমে পর্যন্ত ফোন কল এসব কিছুই ঢুকছে না আমার ফোনে পর্যন্ত। আবার অ্যাপ দিয়ে লোন পর্যন্ত নিয়েছে। এরম ধারা আমার সঙ্গে তথ্য করছে প্রত্যেক দিন, একদিনও মিস নেই। আমার মায়ের ফোনটাও পর্যন্ত হ্যাক করেছিল, আমার মায়ের ইমেল আইডিটাও পর্যন্ত হ্যাক করেছে, মায়েরটাও। মায়ের ফোনটাও আমার কাছে আছে। না আমার বাবা নেই বলে কেউ নেই। আমার একটাই রিকোয়েস্ট, যেন ওরা সাজা পায়। ফেসবুকে আজে বাজে লিখে করছে, রিপোর্ট জানাচ্ছে। আমি তো কোন ছোটবেলা থেকে ভিডিও করছি না, ফেসবুক তো আমি বন্ধ করার জন্য আমি করিনি। ব্যাংকের বইটা পর্যন্ত ফেসবুকে তাদের বসানো আছে, যারা এই ফেসবুকটা আমার হ্যাক করেছে, আর যারা প্রত্যেক দিন আমার খুলছে। ব্যাংকের বইটা পর্যন্ত ওদের করা আছে। এগুলো আমার সঙ্গে কেন করছে?
আমার ফেসবুকের লিঙ্কটা পর্যন্ত ওরা চুরি করে নিয়েছে, লিঙ্কটা পর্যন্ত ওরা চুরি করে নিয়েছে আমার, তারপরে পেজটা পর্যন্ত চুরি করেছে। আর 3 মাস ধরে আমার এরকম ধারা করছে, প্রত্যেক দিন, একদিনও মিস নেই। একবার খুলছে ইনস্টাগ্রাম, একবার খুলছে ফেসবুক, একবার খুলছে মেসেঞ্জার, এই করছে প্রত্যেক দিন। আমার সিমে পর্যন্ত কল পর্যন্ত আসছে না, এমন ধারা অ্যাক্সেস করে নিয়েছে, আমার গোটা ফোনটা পর্যন্ত ইয়ে করে নিয়েছে। আর অ্যান্ড্রয়েড বলে নাম। আমার কাছে সিম আছে, আমার সব আছে, ডকুমেন্টস আছে, আমার ফেসবুকে সব কিছু দেওয়া আছে, আমার ভিডিও ছাড়ি আমার সবাই জানে, নাদনঘাট মোড় জানে, সমুদ্রগড় জানে, কানলাই জানে, সব জায়গা পর্যন্ত জানে, বর্ধমান পর্যন্ত জানে। সাইবার ক্রাইমে আমি জানিয়েছিলাম, তো ওরা বলেছিল যে ইমেলটা রিকভারি করে পাঠিয়ে দেবো, তো আমার রিকভারি করে সাইবার ক্রাইম থেকে তো পাঠিয়ে দিয়েছে, তো এখন আবার ফেসবুকটা নিয়ে পড়েছে। ফেসবুকটা পর্যন্ত ব্যাংকের যত ডিটেলস সব কিছু, হোয়াটসঅ্যাপটা পর্যন্ত হ্যাক করেছে, হোয়াটসঅ্যাপটা হ্যাক করে দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে দিয়ে ওটিপিটা আমার কাছে খুলছে না, ঢুকছে না ওটিপিটা, ওটিপিটা ঢুকছে তাদের কাছে যারা আমার এসব করেছে হ্যাক। ওটিপি পর্যন্ত তাদের কাছে যাচ্ছে। আমার কাছে একটাই মিডিয়ার কাছে রিকোয়েস্ট, এরা যেন শাস্তি পায়। আমি সব জায়গায় জানিয়েছি এরকম। আমাকে পুলিশও পর্যন্ত বলেছে যে তুমি ভিডিও করে যাও, ভিডিও করা তুমি বন্ধ করবে না, ভিডিও তুমি ছেড়ে যাও, তারপর আমি দেখব। আমাকে বর্ধমান থেকেও বলেছে যে তুমি ভিডিও ছেড়ে যাও, ভিডিও যেরকম পোস্ট করছো তুমি সেরকমই পোস্ট করে যাও। তো আমাকে ভিডিও পর্যন্ত পোস্ট করতে দিচ্ছে না, আমার সব বন্ধ রেখে দিচ্ছে, লিঙ্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে, লিঙ্কগুলো পর্যন্ত আমি যেখান থেকে ভিডিওগুলো লিঙ্ক ইয়ে করে দিয়ে ডাউনলোড করে সব কিছু করে ছাড়ি, সেই পর্যন্ত সেটা পর্যন্ত আমার বন্ধ করে দিয়েছে। আবার যারা হ্যাক করেছে তারা ব্যাংকের আইডি পর্যন্ত আমার বসিয়েছে, আমার তো বসানোই আছে, আবার তাদের ব্যাংকের আইডি পর্যন্ত বসিয়েছে আমার ফেসবুকে। আর প্রত্যেক দিন 3 মাস ধরে আমার এরম ধারাই করছে কিছু ছেলে পিলে। আমার মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট, এরা যেন শাস্তি পায়। এরা আমায় কেন করছে, আমি তাদের কি ক্ষতি চেয়েছি? আমার পাড়ার লোক সবাই জানে যে আমি কোন ছোটবেলা থেকে ভিডিও করি। আমি তো আজকে থেকে ভিডিও করছি না, না। যখন ইউটিউব প্রথম প্রথম চালু হয়েছে তখন থেকে, তার 10-12 দিন থেকে আমি ভিডিও করি। আমি এতদিন ভিডিও করছি, আমি কোনো পয়সা, কোনো আর্নিং, কোনো কিচ্ছুই পাইনি। আর যারা যারা এরকম ফেসবুকটা নিয়ে আমার এরকম ধারা করছে তাদের যেন শাস্তি পাওয়া যায়। তারা কেন করছে? আমার আজকে থেকে এরকম ফেসবুকে পয়সাগুলো খাচ্ছে না, অনেক দিন আগে থাকতেই আমার খাচ্ছে এরকম ধারা পয়সাগুলো। আমার যে বিজনেস হোয়াটসঅ্যাপটা ছিল, হোয়াটসঅ্যাপটা পর্যন্ত অন্যজনা সব কিছু ব্যাংকের আইডি ফাইডি বসিয়ে সব কিছু ইয়ে করেছে। আমার সিমটা পর্যন্ত অ্যাক্সেস করে নিয়েছে, সিমটা আমার ওটিপি আমার কাছে ঢুকবে কি, তাদের কাছে ওটিপি যাচ্ছে, আবার সিম তুলেছে, এইসব করেছে। আমার কাছে মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার যেন এই ফেসবুকটা না বন্ধ হয়। আর কিছু ছেলেপিলে এরকম আজে বাজে লিখে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে। আমি এটা বন্ধ করার জন্য খুলেছি, আমি কোন ছোটবেলা থেকে ভিডিও করি, আর তারা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন লেগেছে এগুলো? তাদের আমি শাস্তি যেন চাই, যেন শাস্তি পাক ওরা।
3 মাস ধরে আমার এরকম ধারা জ্বালাচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও পোস্ট করতে দিচ্ছে না, এসব করছে আমার সঙ্গে। কেন করছে এগুলো? আরে খেটে কর, দিয়ে দেখ কিরাম লাগে। আমিও তো খেটে করেছি, কোন ছোটবেলা থেকে ভিডিও করেছি, আগে খেটে খেটে দেখ যে কেমন লাগে ভিডিও করে একটা পোস্ট করতে, কত কষ্ট করে ছাড়ি। এক চান্সেই আমি বড় হয়ে গেছি এরকম ধারা? কোনো দিনই নয়, কোন ছোটবেলা থেকে ভিডিও করি, তারপরে আমি এরকম ধারা বড় হয়েছি আস্তে আস্তে। তারপর আমাকে লোক চিনতে পেরেছে। একদিন দুদিন হলে এরকম ধারা হলে হয়। ফেসবুকটা প্রত্যেক দিন আমার অন করে, প্রত্যেক দিন, একদিনও মিস নেই। আমার কাছে রিয়েলমি 5G পর্যন্ত একটা ফোন ছিল, সেই ফোনটা পর্যন্ত আমার, সেই ফোনেও খোলা ছিল ফেসবুকটা, সেই ফোনটা পর্যন্ত হ্যাক করেছে। সেই ফোনটা হ্যাক করেছে, তারপরে আমার যে ফোনটা আমি এখন সোশ্যাল মিডিয়ায় আমি এখন লাইভ করছি, সেই ফোনটা পর্যন্ত হ্যাক করেছে। ইমেলটা প্রথম আমার হ্যাক করে নেয়, ইমেলটা হ্যাক করার পর আমার আস্তে 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 ফেসবুকটা পর্যন্ত আক্রমণ করে। আমাকে ভিডিও পর্যন্ত করতে দিচ্ছে না, পোস্ট করতে দিচ্ছে না, এসব করছে। আমি তাদের কি ক্ষতি চেয়েছি, তারা এরকম ধারা আমার ক্ষতি চাইছে? কিছু ব্যাচেলার ছেলে আছে, এই ছেলেরাই এরকম ধারা করছে আমার ফেসবুকটা। আমার পেজটা পর্যন্ত নিয়েছে, আমাদের এইখানকারই ছেলেপিলে আমাদের পেজটা নিয়েছে। আর আমি কবে থেকে ভিডিও করি সে তো সবাই জানে না। আজকে থেকে আমি ভিডিও করি, যখন ইউটিউবটা নতুন নতুন বেরিয়েছে তার 10 দিন কি 20 দিন বাদ থেকে আমি ফেসবুকে ভিডিও পোস্ট করতে লাগি। আজকে থেকে আমি ভিডিও করি, খেটে কর, দিয়ে দেখ কিরম লাগে। আমি তৈরি করে আস্তে আস্তে আসছি, বড় হচ্ছে আস্তে আস্তে, আর চোখে লাগছে মানুষের। আরে খেটে করতে হবে, তারপর তো লোক বুঝতে পারবে যে না, কষ্ট করে ভিডিও ছাড়ে, কষ্ট করে করে। ফেসবুকে আজে বাজে লিখে পর্যন্ত রিপোর্ট পর্যন্ত দিচ্ছে, এসব করছে ফেসবুকটা বন্ধ করার জন্য। আমার কাছে, মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেন ফেসবুকটা আমার যেন না বন্ধ হয়, আর যারা যারা করছে তাদের যেন শাস্তি আমি চাই, যে এগুলো কেন করছে। আমি বর্ধমান সাইবার ক্রাইম পর্যন্ত জানিয়েছি, তারাও বলেছে, পুলিশ অফিসার তারাও বলেছে যে ভিডিও তুমি পোস্ট করে যাবে। আমি তাদের কাছেও রিকোয়েস্ট করছি যে এরকম ধারা আমার সঙ্গে কেন করছে, আমি তাদের কি করেছি। একদিনও মিস নেই, যে একদিনও মিস নেই। ফেসবুক আইডি, ফোনটা পর্যন্ত হ্যাক করেছিল, ইমেলটাই আমার সব কিছু ছিল, ইমেলটা সব জায়গায় পর্যন্ত দেওয়া ছিল, ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, সব কিছু আমার ইমেল দিয়ে সব কিছু অ্যাক্সেস করা ছিল। তো ইমেল দিয়ে খোলা ছিল বলেই সব কিছু আমার পেয়ে গেছে। সে পেয়ে গেছে, ঠিক ঠিক আস্তে 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 সাইবার ক্রাইমে তো আমি জানিয়েছি সব কিছু, পুলিশ এখানে ওখানে জানিয়েছি, আমি সব কিছুই করেছি। তো আমার ইমেলটা যা হোক করে আমার এলো, ইমেলটা আসার পর থেকে আমার ফেসবুকটা নিয়ে এখন পড়েছে কিছু কিছু ছেলে। আরে কোন ছোটবেলা থেকে ভিডিও করছি, আগে কর, একটা ভিডিও বানিয়ে দেখ, একটা ভিডিও পোস্ট করে দেখ যে কেমন লাগছে। আমাকে তো সারা লোক জানে, অল ইন্ডিয়ার লোক পর্যন্ত আমাকে চেনে। সোশ্যাল মিডিয়ায় যত লোক আছে, আমার ফলোয়ার আছে, এ আছে, সবাই চেনে আমার, আমি কিরাম ছেলে সবাই জানে। তারা আবার খারাপ তথ্য আমার আমার সঙ্গে এমন এমন জিনিস করছে। আমার গাড়িটা বাড়িতেই আছে, আমার গাড়িটা পর্যন্ত পর্যন্ত আসছে, থানা থেকে আমার গাড়িটা পর্যন্ত আসছে, যে আমি নাকি গাড়ি নিয়ে বেরিয়েছি, জোরে জোরে গাড়ি চালিয়েছি, আমার একটা করে লিস্ট চলে আসছে 1000 টাকা করে। আর এটা কম্পিউটারে করা হচ্ছে, এগুলো বানানো হচ্ছে। আর সেই সব কম্পিউটার এইখানেই আমাদের একটা ছেলে এখানে থাকে, সে সেই সবই করে কম্পিউটারে, ল্যাপটপ আছে তার কাছে একটা, ডুপ্লিকেট এইসব করে। আর এখানে অনেক জনও আছে এরকম, ওইগুলো
যে ডুপ্লিকেট করে দিয়ে পয়সা খায় মানুষের, আর এইসবই জিনিস আমার সঙ্গে করছে। ব্যাংকের আইডিটা পর্যন্ত আমার হ্যাক করেছিল, পয়সা ফোনপেতে ছিল, সেই ফোনপে পয়সাগুলো তো পর্যন্ত খেয়েছে আমার, এইসব করেছে। কিছুজন আছে এরকম ধারা করছে আমার সাথে। আর আমার একটাই রিকোয়েস্ট, এরা যেন শাস্তি পায় সোশ্যাল মিডিয়ায়, আমি এইটাই রিকোয়েস্ট চাইছি। ভিডিও পর্যন্ত করতে দিচ্ছে না আমার, ভিডিও যে পোস্ট করবো আমি সেইটাও আমাকে করতে দিচ্ছে না। আর আমি ছোট থেকে তো বড় হয়েছি না, আমি একবারই বড় হয়ে গেছি। তোরাও ভিডিও কর, দিয়ে দেখ কেমন লাগে, প্রত্যেক দিন পোস্ট করে 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 আস্তে 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 বড় হতে কেমন লাগে দেখ। আমি তো কোন ছোটবেলা থেকে ভিডিও করেছি, আমার ইউটিউবে পর্যন্ত ছাড়া আছে যে কোন ছোটবেলা থেকে ভিডিও করেছি। আর আমার সোশ্যাল মিডিয়ায় আমাকে সবাই ভালোবাসে, আর সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার, আম্মু তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখে। আর আমার সঙ্গে এরকম ধারা করছে, ফোনপে, গুগল পে, যেটাই আমি আমার ফোনে খুলছি সেটাই অ্যাক্সেস করে নিচ্ছে। আমি তো খুলছি, আবার তাদের কাছে আমার ফোনের মধ্যে এটিএম, তারপরে ব্যাংকের বই, ভোটার কার্ড, এসব একটা ব্যাচেলার ছেলের কাছে সব কিছু এসব ফোন, সব কিছুই ফোনে থাকবে। আমার ফোনটা পর্যন্ত হ্যাক করেছিল প্রথম, ইমেলটা হ্যাক করে আমার এইসবগুলো সব পেয়ে যায়, দিয়ে এইসব করে আমার সাথে। কিছু কিছু ছেলে আছে এরম ধারা করছে। আর আমি নাদনঘাট মোড় গেছি থানায়, সেখানে পর্যন্ত আমি দরখাস্ত জমা দিয়ে এসেছি, সব কিছু আমি করে এসেছি, সেখানে জমা দিয়ে এসেছি। সেখানে পর্যন্ত গেছি, এক দাদা ও আমাকে বলছে যে প্রকাশদা তুমি ভিডিও কেন করছো না। আমি তাকেও বললাম যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা না হ্যাক করে নিয়েছে, আমাকে 3 মাস ধরে আমাকে এরকম ধারা জ্বালাচ্ছে, ফেসবুকটা প্রতিদিন অন করছে আর এটা ওটা করে দিচ্ছে। আমি তো অত পড়াশোনা জানি না, আমি যদি পড়াশোনা জানতাম তাহলে তো আমি অবশ্যই সব কিছুই আমি জানতে পারতাম প্রত্যেক দিনই। আর ফেসবুকে আমার পয়সা তুলছে, কয়েন তুলছে, এসব করছে। আমি যাই পোস্ট করছি কিছু পয়সা আসে, হোয়াটসঅ্যাপ থেকে আসে, বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে আসে, এসব থেকে আসে, তো সেই পয়সাগুলো পর্যন্ত ওরা খাচ্ছে। কালকে আমি বিজনেস হোয়াটসঅ্যাপটা অন করেছিলাম, তো বিজনেস হোয়াটসঅ্যাপটা পর্যন্ত ওরা অ্যাক্সেস করে নিল সঙ্গে সঙ্গে। আরে খেটে, ফেসবুকে খাট, দিয়ে খেটে কর, দেখ কেমন লাগবে, তারপরে তো লোক বলবে না, আস্তে 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 এই ছেলেটাও বেড়ে যাবে। আমার তো জানে না যে কোন ছোটবেলা থেকে আমি ভিডিও করছি, এ করছি, সবাই জানে, কেউ তো বাকি নেই যে আমার জানে না, তা নয়। আমার একটাই রিকোয়েস্ট, যেন এদের সাজা আমি চাই। আমি বর্ধমানে পর্যন্ত জানিয়েছি, বর্ধমানে বলেছিল রিকভারি করে দেবো, ইমেলটা হ্যাক হয়ে গেছে। তো ইমেল আমার চলে এসছে, ইমেলটা চলে আসার পর আমার ফেসবুকটাকে নিয়ে পড়েছে, তাদের কাছে নিশ্চয়ই পাসওয়ার্ড আছে, ইমেলটা যদিও আমার হ্যাক করেছিল, পাসওয়ার্ড আছে, সব কিছুই আছে। ইমেল হ্যাক মানে সব কিছুই হ্যাক। তো আমার ফেসবুকটা প্রত্যেক দিন, কালকে আমি দেখছি একটা মেয়ে, তো সেও আমার ফেসবুকটা এরকম খুলেছে, একটা ছেলেও খুলেছে, আমার কাছে স্ক্রিনশট মারা পর্যন্ত আছে। তাদেরকে আমি কল পর্যন্ত করেছি যে কেন আমার এই ফেসবুকটা তোমরা খুলেছো। আমি কল পর্যন্তও করেছি মেসেঞ্জারে, তারা ফোনই তুলিনি। আর দুটো ছেলেও খুলেছে। এইসব আমার 3 মাস ধরে এরকম ধারাই করছে, আমাকে ভিডিও করতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। আবার ভিউগুলো পর্যন্ত বিক্রি করছে, দিয়ে খাচ্ছে মদ, এসবগুলো খাচ্ছে। আর আমার একটাই রিকোয়েস্ট সোশ্যাল মিডিয়ায়, যেন এরা শাস্তি পায়।
আমার তো পাড়ার লোক ফোক জানে, সবাই যত লোক আছে সবাই তো জানে, মিডিয়া পর্যন্ত লোক আছে, সবাই জানে আমার যে আমি কেমন ছেলে। আর তারা আমার সঙ্গে এরকম ধারা করছে প্রত্যেক দিন, 3 মাস ধরে আমার এরকম ধারা করছে। আমার সোশ্যাল মিডিয়ায় একটাই রিকোয়েস্ট, যেন এই ফেসবুকটা যেন কোনোদিন না বন্ধ হয়। আমার যে পেজটা ছিল, পেজটা পর্যন্ত আমাকে খুলতে দিচ্ছে না, পেজটা চুরি করে নিয়েছে। পেজটা পর্যন্ত খুলেছে আমাদের নাদনঘাটে একটা ছেলে, পেজটা তার কাছে আছে, সেটা পর্যন্ত আমি জানি। সেই পেজটা পর্যন্ত তার কাছে রেখে দিয়েছে। আর আমি এইগুলো সব শাস্তি যেন ওরা শাস্তি দেয়, ওদের যেন ধরে নিয়ে যায় পুলিশে, দিয়ে এমন শাস্তি দেয় যেন আর কোনোদিন না বেরোতে পারে। এগুলো তো আমার আজকে করছে আমার, এগুলো তো অন্য লোকেরও তার পরের দিন করবে না। এরম করে করে তো লোকজনকে কাঁদিয়ে কাঁদিয়ে বেড়াবে। আমি নয় জানি, ওই জন্য আমি বলছি লাইফে। তা তো যদি না জানতে পারে, ফেসবুক তো ওরা ভিডিও ছেড়েই যাবে, প্রত্যেক দিন পোস্ট করেই যাবে, আর ওরা পয়সা খেয়েই যাবে। এরম ধারা ব্যবস্থা করবে। আজকে আমার ক্ষতি করছে, তারপরের দিন অন্যজনের ক্ষতি করবে, এরম করে 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 তো ক্ষতি করেই যাবে। আমার 3 মাস ধরে এরকম দ্বারা ক্ষতি করছে। প্রত্যেক দিন ফেসবুকটা আমার অন করছে, আর ইনস্টাগ্রামে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, মেসেঞ্জারে যাচ্ছে, প্রত্যেক দিন, একদিনে মিস নেই। ভিউগুলো পর্যন্ত বেচছে, আবার সিম পর্যন্ত আমার তুলেছে, ব্যাংকের বইটা পর্যন্ত তাদের আমার ফেসবুকে বসানো আছে। আমার তো আছেই, আবার তাদেরও পর্যন্ত নিচে অ্যাক্সেস করেছে। আর আমার নামে মিনিমাম 10-12টা ফেসবুক খুলেছে, আমার নাম দিয়ে। আর যারা যারা এই ফেসবুকগুলো খুলেছে, এই ফেসবুকগুলো আমি বন্ধ চাই। যারা যারা আমার নাম দিয়ে ফেসবুকগুলো খুলেছে, তোমরাও আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তো আমার নাম দিয়ে খুলো না, তোমরা নিজেদের নাম দাও, আস্তে আস্তে অবশ্যই বাড়বে। আমার ক্ষতি হচ্ছে বলে আমি এরকম ধারা বলছি। আমার যদি ভালো হতো তাহলে আমি অবশ্যই বলতাম যে আমার ভালো হচ্ছে। আজকে আমার এরকম ক্ষতি করছে, অন্যদিন তোমাদের করবে, তারপরে আর একজনের করবে, এরকম করে আস্তে আস্তে ক্ষতি করবে। আমার আজকে ফেসবুকটা খুলেছে, তোমাদেরও আস্তে আস্তে তোমাদেরও খুলবে। আর আমার সোশ্যাল মিডিয়া একটাই রিকোয়েস্ট, যেন এরা শাস্তি পায়। আমি বর্ধমান পর্যন্ত জানিয়েছি, নাদনঘাট থানায় পর্যন্ত জানিয়েছি। আমার আমার সঙ্গে এরকম ধারা স্ক্যাম চলছে। আমি আমার বাড়িতে গাড়ি রেখে দিচ্ছি, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি না, কিছু বেরোচ্ছি না, আমার সঙ্গে একটা রিপোর্ট চলে আসছে আমার বাড়িতে যে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, গাড়ি নিয়ে এই করেছি, দিয়ে 1000 টাকা ফাইন। এইসব ধারা তথ্য আসছে। যত অ্যাপ আছে থার্ড পার্টি অ্যাপ, আমার যত থার্ড পার্টি অ্যাপ আছে সব এই অ্যাপে পয়সা নিচ্ছে আমার আইডি দিয়ে। ইমেলটা পর্যন্ত পাসওয়ার্ড জানে, আমি পাসওয়ার্ডটা যতবার চেঞ্জ করছি তারা ততবার আমার ইমেলটা অ্যাক্সেস করে নিচ্ছে, খুলছে তারা। আর এরম ধারাই করছে ফেসবুকটাকে নিয়ে। এটাই আমার বলার ছিল। তো আপাতত আমি রাখছি। তো আমি যেরকম ভিডিও করি, আমি প্রত্যেক দিনই ভিডিও তোমাদের কাছে ছাড়ব। আমাকে ভিডিও পর্যন্ত এরকম ধারা আমাকে করতে দিচ্ছে না, তাই আমি জানিয়ে রাখলাম। ফেসবুকে ইয়েতে আমি একবার জানিয়ে রাখলাম। তো এইটা যেন, ফেসবুকটা যেন যতজনাই রিপোর্ট মারে কিছু করে, আমার জন্য এটা যেন না বন্ধ হয়। এগুলো ফেক আইডি দিয়ে এরকম ধারা রিপোর্ট মারছে। আমি ফেসবুকে একটাই রিকোয়েস্ট, এই ফেসবুকটা যেন বন্ধ না হয়। মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর যারা এরকম করছে তাদের যেন আমি শাস্তি চাই। যারা এরকম ধারা আমার ফেসবুকটা খুলছে, ইমেলটা একবার খুলছে, এসব করছে, তাদের আমি শাস্তি, একটাই রিকোয়েস্ট।
3 মাস ধরে আমার এরম ধারাই করছে। কেন করছে এগুলো? তো রাখলাম আমি।